বন্ধু, এসআইআর নিয়ে বিবাদ, বিতর্ক, হয়রানি, মানুষের জীবনহানি, সরকারি অফিসারদের জীবনহানি, ভোটারদের জীবনহানি, নানান অবস্থাতে বাংলা ভোটের মুখে এসে এখনো এসআইআর কমপ্লিট করতে পারিনি। গত সোমবার থেকে ভারতবর্ষে এমন একটা ধারা নিয়োগ হলো সুপ্রিম কোর্টের মাধ্যমে, যে ধারাটা হচ্ছে 142 আর্টিকেল, মানে 142 ধারা পশ্চিমবাংলায় লাগু হয়েছে। এই 142 ধারাটা কি? এসআইআরে যাবতীয় শেষ সিদ্ধান্ত নেবে বিচারপতিরা। নির্বাচন কমিশনের লোকেরা শেষ কথা বলবে না, রাজ্য সরকার শেষ কথা বলবে না। এই বিচারপতিরা কোথা থেকে আসছেন? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার থেকে। এরা ভিন্ন ভাষী হলেও ওখান থেকে বিচারপতিরা আসছে, নিম্ন আদালত থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত। এরা কোন ভোটার সঠিক, কোন ভোটার সঠিক না, এতদিন যে জিনিসটা চলছিল সে জিনিসটা বন্ধ হয়ে গেল। বিচারপতিরা সিদ্ধান্ত নেবে এবং এই নির্দেশ বা এই কর্মকাণ্ড যেটা শুরু হলো, এটা সুপ্রিম কোর্টের আদেশে। আর সুপ্রিম কোর্টের আদেশ, আপনি বলবেন যে ভোট তো এসে গেল, তাহলে এই কাজটা কি হবে? 28 তারিখের মধ্যে একটা ভোটার লিস্টের তালিকা প্রকাশ পাবে, তারপরে বিতর্ক থেকে যাবে, সেগুলো চলতে থাকবে, সে কাজ চলতে থাকবে এবং 28শে ফেব্রুয়ারির মধ্যে একটা লিস্ট বেরোবে। এই লিস্টের পরে যারা দেখবে যে আমাদের নাম নেই, এ নেই, তা নেই, আপনার তারপরে এই প্রক্রিয়া চলতে থাকবে। এমন কি আপনি শুনে রাখুন, ভোটের ডিক্লেয়ার হয়ে যাবে, তখনও কাজ চলবে ভোটারের। এমনকি নমিনেশন দেওয়া হয়ে যাবে, ভোটের কাজ চলবে, ভোটের প্রচার চলবে, তখনও ভোটার লিস্টের কাজ চলবে এবং শেষও হবে। তারপরে দেখা যাবে যে কতটা থাকলো, কতটা গেল। এই কাজে কেউ যদি বাধা দেয় তাহলে তার কপাল পুড়েছে। এ জিনিস সুপ্রিম কোর্ট মাঠে নেমে বিচারপতিদের দিয়ে, কোনো সরকারি অফিসারদের না, তাদের যা কাজ আছে তারা করবে, কিন্তু সেইটাই শেষ কথা না, ডিএম শেষ কথা না, বিডিওর শেষ কথা না, শেষ কথা হবে এই বিচারপতিরা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর সুপ্রিম কোর্টের মাধ্যমে দেশে এরকম 142 আর্টিকেল জারি হয়েছে, এটা শোনা যায়নি, এই প্রথম শোনা গেল এবং সেটা পশ্চিমবাংলাতেই হলো। এবং এটা আগামী দিনে একটা দৃষ্টান্ত থাকবে। এরকম যদি কখনো কোথাও কিছু হয়, সুপ্রিম কোর্টের এই আদেশ এবং পশ্চিমবাংলার এই এভিডেন্স সামনে রেখে 142 ধারা চালু হবে এবং 142 ধারার মাধ্যমে এই নির্বাচন কমিশনও দুষ্টুমি করতে পারবে না, রাজ্য সরকারও দুষ্টুমি করতে পারবে না, কেউ দুষ্টুমি করতে পারবে না। অন দ্য স্পট একদম সঙ্গে সিদ্ধান্ত নেবে বিচারপতিরা। এই বলে
আমি পরে আবার আপনাদের সামনে আসব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, আল্লাহ হাফেজ।